হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু সাকসেসবাজ একাডেমি। কাল তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম রয়েছে, সে বিষয়ে আমরা বিশেষ কিছু আলোচনা আজকে রেখেছি। তো আগামী দিন যে কেপি কনস্টেবলের এক্সাম রয়েছে, তোমরা অনেকেই ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম দিয়েছিলে, তো অনেকে অনেক কিছু ভুল চুক সেখানে করেছো। কালকে তোমাদের কাছে সেই দিনটা, যেদিন তোমরা আগের সমস্ত ভুল, আগের সমস্ত ভ্রান্তি, সমস্ত কিছু দূর করে কালকে তোমরা একটা ভালোভাবে এক্সাম দিতে পারবে। এবং কালকে তোমাদের কাছে বলতে পারো একটা নতুন অপরচুনিটি, নতুন দিন, নতুন একটা অপরচুনিটি। তো এই অপরচুনিটি যাতে কোনো রকমভাবে হাতছাড়া না হয়ে যায়, তার জন্য বিশেষ কয়েকটা কথা আমাদের মাথায় রেখে চলতে হবে। সেগুলো কি কি, সেগুলো আমরা একটু জেনে নেব। তোমরা সকলে জানো পিআরবি আগের বারের মতো এবারেও কিছু গাইডলাইন দিয়েছে, যে গাইডলাইনগুলো কিন্তু আমাদের অবশ্যই পরীক্ষা হলে ঢোকার আগে মেনে চলতে হবে। তো কি কি গাইডলাইন চলে এসছে, প্রথমেই আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, তার প্রথম হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডকুমেন্টেশন। আমাদের কি কি নিয়ে যেতে হবে বা ওখানে আমাদের কি কি ডকুমেন্টস দেখছে। তো প্রথমত বলে রাখি, দেখো বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন স্যার ম্যাডামরা বিভিন্ন রকম তথ্য তোমাদের দিয়েছে, সেগুলো তোমরা মাথায় নিয়ে চলতেই পারো, কিন্তু লাস্ট মোমেন্টে তোমরা আমার কথা যদি মেনে চলো, তোমরা তিনটে ডকুমেন্টস অবশ্যই নিয়ে যাবে। এবার কোন কোন তিনটে ডকুমেন্টস? এক তোমার ভোটার কার্ড, এক তোমার আধার কার্ড, তৃতীয় হচ্ছে পাসপোর্ট সাইজের দুটো ছবি। এবার তোমরা অনেকেই বলবে যে দাদা পাসপোর্ট সাইজের ছবি তো নিয়ে যেতে বলেনি, তুমি কেন পাসপোর্ট সাইজের ছবির কথা বলছো, তুমি ভুল ভ্রান্তি ইনফরমেশন দিচ্ছ। না ভাই, দেখো যখনই আমরা কোনো সরকারি এক্সাম দিতে যাই, তখন এই তিনটে ডকুমেন্টস তোমার সঙ্গে থাকা বাধ্যতামূলক, এবং এর সাথে অ্যাডমিট কার্ড। কেন বলছি দেখো, প্রথমত আধার কার্ড নিয়ে যাওয়া ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আধার কার্ডটা তোমাদের এবার ম্যান্ডেটরি করে দিয়েছে। যে বায়োমেট্রিকের কথা বলেছে, সেখানে আপনাদের আধার ভেরিফিকেশন হবে, এরকমটা বলা হয়েছে। তো আধার ভেরিফিকেশনের জন্য অবশ্যই তোমার আধার কার্ড প্রয়োজন। এবার ভোটার কার্ডটা কেন? ধরো তোমার আধার কার্ডে কোনো একটা মিসম্যাচ রয়েছে, নামের হতে পারে, ডেট অফ বার্থ হতে পারে, অনেকের অনেক কিছু আধারে ভুল থাকে। সেক্ষেত্রে তুমি যদি ভোটারটা অ্যাডিশনাল ডকুমেন্টস হিসেবে রাখো, তাহলে সেটা কিন্তু তোমার ওখানে কাজে লাগতে পারে। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে, ওখানে বলে দিয়েছে আধার ছাড়া অন্য কোনো ডকুমেন্টস ওখানে ভ্যালিডেট নয়। তার মানে এ না যে তুমি একটা জিনিস ডকুমেন্টস নিয়ে যেতে পারো, তোমার কাছে একটা ডকুমেন্টস একটা নিয়ে যেতে কি সমস্যা? কোনো সমস্যা নেই, আমরা নিয়ে যেতেই পারি। আর পাসপোর্ট ছবি হচ্ছে, যদি ধরো কোনো ক্ষেত্রে ডকুমেন্টেশন, আমি বলছি না তোমার দিক থেকে কোনো ভুল আছে, অনেক সময় পিআরবির কাছেও অনেক ইনফরমেশনে ভুল থাকে। তো ওরা যে লিস্টটা পাঠায়, সেখানে হয়তো কোনো কারণে মিসম্যাচ হয়ে যায়। তোমার একটা যদি পাসপোর্ট ছবি সেখানে থাকে, তুমি সেখানে কিন্তু বেনিফিট। কি দরকার আছে ভাই একটা ছবি বা একটা আধার কার্ডের জন্য তোমার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাওয়ার? কোনো দরকার নেই। তো ডকুমেন্টস তোমরা বুঝতে পারলে, এই তিনটে ডকুমেন্টস তোমরা অবশ্যই নিয়ে যাবে। এবার এর পরবর্তীতে আর কি কি নিয়ে যাবে, দেখো আর কিচ্ছু নেওয়ার দরকার নেই, পরিষ্কার কথা। অনেক ইউটিউব চ্যানেল থেকে দেখলাম ভিডিও করেছে যে আমরা কেন অ্যানালগ ওয়াচ নিয়ে যেতে পারবো না, কেন আমরা জলের বোতল নিয়ে যেতে পারবো না। একজন ইউটিউবার, একজন বিশেষ স্যার, উনি একটা বিশেষ ইনস্টিটিউটের স্যার, আমি নাম নেবো না, উনি তো ডিরেক্টলি বলছেন যে যদি এরকম তোমাদের না নিয়ে যেতে দেয়, তাহলে তোমরা ওখানে রীতিমতো আন্দোলন করবে, রীতিমতো তোমরা ঝগড়া করবে। কেন ভাই, তুমি ওখানে এক্সাম দিতে যাচ্ছ, তুমি কি থোড়ি ঝগড়া করতে যাচ্ছ? কখনোই না। তো তুমি সেখানে সবসময় মাথা ঠান্ডা রাখবে এবং মাথা ঠান্ডা করে এক্সাম হলে প্রবেশ করবে। দেখো এই বিষয়ে আমি একটা কথা বলি, আমাদের একজন শিক্ষক মহাশয় ছিলেন যখন আমি স্কুল লাইফে পড়তাম। তো তিনি একটা খুব ভালো কথা বলেছিলেন, তো মজার ছলে বলেছিলেন, কিন্তু মজার ছলে বললেও কথাটার মধ্যে একটা গভীর গুরুত্ব আছে। কেমন? তিনি আমাকে বলেছিলেন যে বাবু, যখন তুমি এক্সাম হলে ঢুকবে, তুমি ঢুকবে ভেজা বিড়ালের মতো, কোট আনকোট ভেজা বিড়ালের মতো। কেন ভেজা বিড়ালের মতো ঢোকার কথার অর্থ হচ্ছে, তুমি এক্সাম হলে ঢুকবে, তোমাকে যেন কেউ গোনা করে টের না পায় তুমি কতটা পড়াশোনা করে এসছো, তুমি কতটা কম পড়াশোনা জানো, কতটা বেশি জানো, কতটা কম বেশি, কিচ্ছু যেন কেউ টের না পায়। সবাই যেন তোমাকে দেখে একজন নর্মাল ক্যান্ডিডেট মনে করে। তোমাকে অ্যাডভান্স হওয়ারও দরকার নেই, তোমাকে একবারে নমিনাল হওয়ারও দরকার নেই। তুমি নিজের মতো ঢুকবে, কেউ তোমাকে যেন নোটিশ না করে। এরকম ভাবে এক্সাম হলে প্রবেশ করো, কোনো ঝুট ঝামেলায় জড়িও না। তোমাকে যেগুলো নিয়ে যাওয়ার কথা বলে না, সেগুলো নিয়ে যেও না ভাই। 1 ঘন্টার এক্সাম, জল না খেলে তুমি মারা যাবে না। ওখানে জলের পর্যাপ্ত ব্যবস্থা থাকে, যে স্কুলেই পরীক্ষা হোক না কেন, সেই স্কুলের বাচ্চারা তো জল খায়। তো তাদের সেখানে যেখানে জলের পয়েন্ট আছে, সেখান থেকে তুমি জল খেয়ে নেবে, সেখানে বাথরুম করে যাবে। তোমার যদি 1 ঘন্টার এক্সামের মধ্যে জল খাওয়া, বাথরুম পড়ে ভাই, তাহলে তুমি পাস করতে পারবে না। ক্লিয়ারলি আনকাট কথাবার্তা। তো এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, আর অন্যান্য কি, তাহলে এটুকু বোঝা গেল যে আমরা অন্য কিছু নিয়ে যাবো না, শুধুমাত্র অ্যাডমিট নিয়ে যাবো, ডকুমেন্টস নিয়ে যাবো, বাস। আর কিচ্ছু না। পেন ওখান থেকে প্রোভাইড করা হবে, কোনো রকম ঝামেলায় জড়াবে না, নিজের মতো এক্সাম হলে ঢুকবে, এক্সাম দেবে, বেরিয়ে আসবে। এরপরে পরবর্তীতে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, তোমাদের আরেকটা বিষয় ওখানে বলা আছে যে ক্যানভাসিং এবং মাল প্র্যাকটিস, এটা কিন্তু একেবারে প্রোহিবিটেড। অবভিয়াসলি কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে। আর একটা জিনিস, সেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পরীক্ষার দিন কি কি বেশভূষা পরবে বা কি কি জামা কাপড় পরে যাওয়াটা ঠিকঠাক আমাদের বলে মনে হয়। অনেকে আছে, আমি দেখেছি কি যে
বুট পরে চলে যায়। কেন ভাই? তুমি এক্সাম দিলে তুমি থোড়ি শো অফ করতে যাচ্ছ। যেমনটা বললাম, ভেজা বেড়ালের মতো ঢুকবে, নর্মাল ট্র্যাক স্যুট, উপরে গেঞ্জি, শীতকালের দিন কোনো জ্যাকেট পরলে পরতে পারো, সোয়েটার পরলে পরতে পারো, তার বেশি কিছু পরার দরকার নেই। পায়ে সবচেয়ে বেটার কিটো জুতো বা কোনো ধরনের হাওয়াই চপ্পল পরেও তুমি যেতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি ভাই এক্সাম দিতে যাচ্ছ, তুমি ওখানে শো অফ করতে বা মডেলিং করতে যাচ্ছ না। তো এটুকু করবে। আর এরপরে কি দরকার? এরপরে দরকার হচ্ছে যে মাল প্র্যাকটিসের কথাটা পিআরবি বলেছে, বা যেটা ক্যানভাসিং এর কথা বলেছে, এর কথার অর্থ হচ্ছে যে কোনো রকম ভাবে তুমি এরও দেখে লিখতে পারো না, তার মানে কি না তুমি পিছনে ছেলেটা দিয়ে দাঁড়াতে পারবে না, এরকম কি স্ট্রিক্ট? হ্যাঁ ভাই, স্ট্রিক্ট। এটা সব এক্সামে হওয়া উচিত। একটা ছেলে, তুমি আজকে ভালো এক্সাম দিচ্ছ, তুমি আজকে ভালো পড়াশোনা করছো, কেউ তোমার দেখে তোমাকে ডিস্টার্ব করে তোমার 4-5 নাম্বার কমিয়ে দিচ্ছে, সেটা কি তুমি চাইবে? চাইবে না। তো যে এক্সাম দিচ্ছ, প্রপার আগে নিজের ফোকাস নিজের পেপারে রাখো। 100 নম্বরের পেপার, 100 নম্বরের পেপারের মধ্যে 1 ঘন্টা টাইম, খুবই টাইম কম, খুবই টাইম কম। এখানে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে 100 নাম্বার কোশ্চেন, 1 ঘন্টা টাইম, এই টাইমের মধ্যে কভার করা সম্ভব না। হ্যাঁ ভাই, কভার করা সম্ভব নয়। তাহলে পিআরবি 100টা কোশ্চেন দিচ্ছে কেন? পিআরবি কি চাইছে আমাদের কাছ থেকে, কনস্টেবলের কাছ থেকে? কিভাবে এক্সাম? সবসময় যে কোনো এক্সাম দেওয়ার আগে এক্সামের পারপাস তোমাকে বুঝতে হবে। এক্সাম কি চাইছে তোমার কাছে, বোর্ড কি চাইছে তোমার কাছে, সেটা তোমাকে জানতে হবে এবং বুঝতে হবে। পিআরবি বোর্ড কিসের এক্সাম নিচ্ছে? কনস্টেবলের এক্সাম নিচ্ছে। একজন কনস্টেবল একটা পুলিশ ডিপার্টমেন্টের সব থেকে নিচের র্যাঙ্কের একজন কর্মচারী। তো তার কাজ কি? তার কাজ হচ্ছে উপরের অর্ডার ফলো করা, এবং সে এমন ব্যক্তি নয় যে সবকিছু জেনে বসে আছে। তুমি যদি ভাই সবকিছু জানতে, তুমি যদি 100টা অ্যান্সার 1 ঘন্টার মধ্যে করতে পারতে, তাহলে তুমি ইউপিএসসি দিতে, তুমি আইপিএস হতে। তুমি কেন কনস্টেবলে আসছো? তুমি কনস্টেবলে আসছো মানে তুমি, আমি বলছি না তুমি কম পড়াশোনা জানো, তুমি অনেক পড়াশোনা জানতে পারো, কিন্তু তোমার লেভেলটাকে সেই লেভেলের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। যেখানে যতটা জ্ঞান দরকার সেখানে ততটা জ্ঞানকে তোমাকে ফিট করতে হবে। তার বেশি জ্ঞান যদি তুমি ফিট করতে চাও, তাহলে তুমি নিজে নিজে কিন্তু বিপদে পড়বে। তো এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে 100টা কোশ্চেন কিন্তু আমাদের 1 ঘন্টায় করার জন্য নয়। আমাদের তাহলে কি থিওরি মাথায় রাখতে হবে? সব কোশ্চেন আমি করবো না, কিন্তু ম্যাক্সিমাম করবো এবং অ্যাকুরেসির সঙ্গে করবো। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমি কি করবো? প্রথমে যখনই কোনো একটা কোশ্চেন পেপার দেবে, আমি কোনো কোশ্চেন পেপার দেখ, যেটা আমাদের একটা কোশ্চেন পেপার ছিল, এ দেখো এটা একটা কোশ্চেন পেপার। ধরো এরকম প্রথম থেকে কোশ্চেন তুমি করতে শুরু করলে, প্রথমে কোশ্চেন করলে, প্রথম যে কোশ্চেন এলো হয়তো সেটা জিকে এলো, তুমি জিকেই করলে, তারপর একটা ম্যাথ এলো, ম্যাথটা করতে শুরু করলে, পরপর সিরিয়াল ওয়াইজ কোশ্চেন করো। কোনো দরকার নেই ম্যাথ খুঁজে খুঁজে করার, জিআই খুঁজে খুঁজে করার, জিকে খুঁজে, বহুত টাইম যায় ভাই, অত টাইম নেই আমাদের কাছে। তো আমরা কি করব? ডাইরেক্ট আগে সিরিয়াল ওয়াইজ কোশ্চেন করতে শুরু করবো। এর মধ্যে অনেক কোশ্চেন পারবো না, যে কোশ্চেন না পারবো না ডাইরেক্ট গোল করো, পরে দেখবে ভেবে রেখে ছেড়ে দাও। যেটা তোমার মনে হচ্ছে যে আমি এই কোশ্চেনটা একেবারে পারবো না, ক্রস দিয়ে দাও, তুমি ওই কোশ্চেনটা দিয়ে তাকাবেই না। ঠিক আছে? এর পরবর্তী যেগুলো গোল দেওয়া আছে, তুমি এক ধাপে যতটা পারো, 100টার মধ্যে দেখা গেল তুমি 100টা কোশ্চেনকে যে কোনো মূল্যে ভাই তোমাকে 45 থেকে 40 মিনিটের মধ্যে কমপ্লিট করতেই হবে। 100টা কোশ্চেন একবার তুমি রাউন্ড মেরে নাও। যে রাউন্ড মেরে নিলে 20 মিনিট বা 15 মিনিট যে টাইমটা তোমার কাছে আছে, তখন তুমি পেজ উল্টাতে শুরু করো, কোনটা কোনটা হয়নি, কোনটা কোনটা হয়নি। এবার সেই কোশ্চেনগুলোকে ট্রাই করতে শুরু করো। এবার এর মধ্যে তুমি নিজেকে বাছাই করে নেবে যে কোন কোশ্চেনটা আমার পারার মতো, যেটা পারার মতো সেটাকে আগে করো, যেটা আরো ডাউটফুল লাগছে সেটাকে আবার ডবল করে গোল করে রাখো, সেটা সবার লাস্টে দেখবে। এভাবে তোমাকে যতটা তুমি করতে পারো, তুমি যদি এভাবে 1 ঘন্টায় 70টা করতে পারো, 80টা করতে পারো, 75টা, 65টা করতে পারো, তুমি জানবে সেটাই তোমার অ্যাকুরেসি। এটা ভাববে না কোনো সময় এক্সাম হলে যে 80টা কোশ্চেন করেছে, আমি তো 65টা করেছি, আমি তাহলে মনে হয় চাকরি পাবো না। ভাই, তুমি 65টা করেছো, তুমি যদি অ্যাকুরেসির সঙ্গে 65টা করে থাকো, চাকরি তুমিই পাবে। যে 80টা করেছে সে চাকরি পাবে না, সে অনেক ভুল করেছে। এই কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে ঢুকবে এবং এই কনফিডেন্সই পুরো পরীক্ষা কমপ্লিট করবে, এবং এক্সাম হলের বাইরেও যেন এই অ্যাটিটিউড থাকে, আমি যা করেছি আমি আমার বেস্ট দিয়েছি, এর বাকি যা হবে সেটা পিআরবি বোর্ডের হাতে। ঠিক আছে? এবার বাকি আর কি কি আমরা করতে পারি এক্সাম হলে, যেটা যাতে আমাদের এক্সাম আরো বেটার হয়। এক্সাম বেটার করার জন্য তুমি এক্সাম হলে ঢোকার সাথে সাথে তোমার কাছে যে অ্যাডমিট থাকবে, অ্যাডমিটের পিছনে তুমি ওই রিজনিং এর জিনিসগুলো লিখে নিতে পারো। অনেক ক্ষেত্রে অনেকে বলে যে এটা লিখে নেওয়া ভুল। দেখো, তুমি যদি বাইরে থেকে লিখে না নিয়ে যাও তাহলে ঠিক আছে, তুমি রিজনিং এর ওই এবিসিডি গুলো মার্কিং করে লিখে রাখতেই পারো 2 মিনিট আগে। এই জিনিসগুলো তোমরা করতে পারো, এগুলো অনেকে করি, আমি নিজেও করেছি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে অ্যাকুরেসির সঙ্গে কোশ্চেন করার চেষ্টা করো ভাই। আমি অনেক এক্সাম দিয়েছি লাইফে, এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে বিশেষ করে ওএমআর বেস যে সমস্ত এক্সামগুলো হয়, সেগুলোতে তুমি যতটা অ্যাকুরেসি করতে পারবে না, ততটা তোমার লাভ। এবং অ্যাকুরেসি অ্যাট 1 চান্স,
প্রথম চান্স তোমাকে অ্যাকুরেসি করতে হবে, সেকেন্ড চান্সের ভরসায় থেকে লাভ নেই। আর একটা সব থেকে বড় ভুল অনেকে করে, 5টা করে কেউ কোশ্চেন করে, 10টা করে কোশ্চেন করে, তারপর 10টা করে গোল করে। খবরদার না ভাই, ব্লান্ডার হয়ে যাবে। দেখা যাবে তুমি 100টা কোশ্চেন 80টা কোশ্চেনের অ্যান্সার করে ফেলেছো, কিন্তু দাগানোর সময় দাগাতে পারলে 50টা। মাথা খারাপ, কোনো কাজ নেই এর। সুতরাং তোমাকে যেটা করলে সেটাই গোল করবে, যেটা করলে সেটাই গোল করবে, যেটা করলে সেটাই গোল করবে। আমারও অনেকবার এরকম ভুল হচ্ছে, আমি এরকম 2-3টে একসঙ্গে করে নিয়ে পড়া করতে গিয়ে তখন বিয়ের জায়গায় ডি লাগিয়ে দিয়েছি। তাহলে কি হলো ভাই, লাভটা আমার কোনো লাভ কি হলো? হলো না। তো কাজেই তোমরা এইভাবে ক্যানভাসিং না করে, কোনো ম্যাল প্র্যাকটিসে না জড়িয়ে নিজের পরীক্ষা নিজে দাও। এবং যেটা বললাম যে ভেজা বিড়ালের মতো ঢুকবে, ভেজা বিড়ালের মতো বেরিয়ে আসবে, ব্যাস, আর কিচ্ছু না। এটুকু তুমি করে আসো, চাকরি তোমার হাতে। আর বাকি সবার জন্য শুভকামনা, সবাই খুব ভালো করে এক্সাম দাও। যে সমস্ত ভাই বোন দাদা দিদি যারা এক্সাম দিচ্ছ, সবাই খুব ভালো করে দাও। ডিপার্টমেন্টে তোমাদেরকে স্বাগত জানানোর জন্য আমরা রয়েছি, আসবে তোমরা। আরও বড় কোনো জায়গায় হয়তো তোমরা এখান থেকে যেতেও পারো। তো কাল খুব ভালো করে এক্সাম দাও, আর বাবা মাকে প্রণাম করে অবশ্যই বেরোবে, নিজের ইষ্ট দেবতাকে প্রণাম করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে নিজের কাছে নিজে সৎ থেকে এক্সাম দাও, এর থেকে বড় অন্য কিচ্ছু নেই। যেখানে যা হচ্ছে হতে দাও, যেখানে যে ম্যাল প্র্যাকটিস হচ্ছে, যেখানে কোশ্চেন আউট থেকে শুরু করে যা হচ্ছে হতে দাও। তুমি কোনো দিকে তাকাবে না, তোমার এক্সাম হলের বাইরে যা হচ্ছে হতে দাও, কারোর দিকে দেখা দরকার নেই, কিছু ভাবার দরকার নেই। তুমি তোমার নিজের এক্সাম দেবে, বেরিয়ে চলে আসবে। আই হোপ তোমাদের সকলের এক্সাম ভালো হবে, সকলে তোমরা চাকরির পথে আরও একটা ধাপ এগিয়ে যাবে। এই শুভকামনা নিয়ে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। তো আগামী দিন কালকে আমাদের কোশ্চেন দেখা যাক কেমন হয়, তার উপরে আমরা একটা কাট আপ ভিডিও করতে চেষ্টা করব। আর যদি আমরা পারি তো আমরা অবশ্যই কালকের কোশ্চেনের একটা অ্যান্সার কি আমরা প্রোভাইড করার চেষ্টা করব। তোমরা সকলে আমাদের সঙ্গে জুড়ে থাকো। আর সকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। চ্যানেলটা নতুন, এবং এই চ্যানেল থেকে আমরা অনেক ইনফরমেটিভ ভিডিও এবং অনেক ইনফরমেটিভ ক্লাস আমরা প্রোভাইড করার চেষ্টা করব। আমাদের যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটা থেকে আমরা অনেক ইনফরমেটিভ ক্লাস তোমাদের আগামীতে দেওয়ার চেষ্টা করছি। সামনে WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি আছে, এবং বিভিন্ন অন্যান্য এক্সাম আছে। কিছু কিছু এক্সামের ইন্টারভিউ রয়েছে সামনে, সেগুলো আমরা ইন্টারভিউগুলো কন্ডাক্ট করার চেষ্টা করব। আমাদের বেস্ট টিচার দিয়ে এই চ্যানেলে ক্লাস করানো হবে, এবং এই চ্যানেলে সব থেকে বেস্ট ইন্টারভিউয়ের প্রিপারেশনও দেওয়া হবে এখানে। তো কাজেই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো এভাবে।